হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নাজ ইটস। আজকে আমি নিয়ে এসেছি খুবই দুর্দান্ত একটা চিংড়ির রেসিপি, যেটা হচ্ছে দীঘা স্টাইল চিংড়ির রেসিপি। আমার পার্সোনালি চিংড়ি খুবই ফেভারেট, আর আমি জানি আমার মতো অনেকেই আছো যারা চিংড়ি খুবই পছন্দ করো। তো এই রেসিপি তাদের জন্য। একবার বানিয়ে নিশ্চয়ই দেখো, তোমরা কিন্তু স্বাদ ভোলাতে পারবে না। প্রথমে যা করব, প্রথমে নিচ্ছি চিংড়ি, ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ির মধ্যে মেশাবো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো এবং একটু নুন। তারপর চিংড়িটাকে ভালো মতো মেখে নেব। দেখতেই পাচ্ছেন একদম ভালো মতো এটাকে মেশাতে হবে। তারপর চিংড়িগুলোকে ফ্রাই করার জন্য অয়েল দিয়ে নিচ্ছি। তেলটাকে একটু গরম হতে দেব। তারপর দিয়ে দেব এক এক করে চিংড়িগুলো। চিংড়িগুলো কিন্তু আমরা বেশিক্ষণ ভাজবো না, কারণ বেশি ভাজলে কিন্তু চিংড়ি একটু একটু শক্ত হয়ে যায়, আর যেটা খেতেও ভালো লাগে না। দেখতে পাচ্ছেন আমি 2-3 মিনিট এরকম ভেজে নিয়েছি আর তুলে নিচ্ছি চিংড়িগুলো। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি জিরে, তারপর দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা ও ধনেপাতা একটু থেতো করে নিয়েছি, সেটাই আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এটা দেওয়ার পর এত ভালো একটা সুগন্ধ আসে, আপনারা বানালে নিশ্চয়ই বুঝতে পারবেন। ভালো মতো ফ্রাই হয়ে গেলে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও ভালো মতো ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দেব আমরা টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আমরা দিয়ে দেব কিছু বেসিক মশলা, হলুদ, নুন, লাল লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে আর সামান্য একটু গরম মশলা। বেশি দিতে হবে না, একটু সামান্য দিলেই হয়ে যাবে। তারপর ভালো মতো এটাকে কষিয়ে নেব। খুব ভালো মতো এটাকে কষাতে হবে, যতটাই ভালো এটাকে কষাবেন ততটাই টেস্টি হবে এটা খেতে। কষানো হয়ে গেছে, তারপর আমরা দেব একটু টমেটো কেচাপ। দীঘায় আমি প্রায় দেখেছি যে এইভাবে খুবই সুস্বাদুভাবে রান্না করে ওরা, আর সমুদ্রের ধারে কি বলবো, মানে এত অপূর্ব লাগে খেতে। আপনারা যারা যারা দীঘা গেছেন তারা সবাই কিন্তু আমার কথাই রিলেট করতে পারবেন। এবার কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। গরম গরম ভাত, তার সঙ্গে যদি এই চিংড়ি যদি পাতে থাকে, তাহলে নিমিষেই ভাতটা শেষ হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। তো আমাদের রান্না প্রায়ই শেষ, প্রায় হয়ে এসছে, কষানো হয়ে গেছে, আর একটু সময় রান্না করলেই হয়ে যাবে। এবার লাস্টে যা করব, একটু ধনেপাতা ছড়িয়ে দেব, যাতে আরো সুস্বাদু হয়ে যায় এটা খেতে। আপনারা নিশ্চয়ই এটা ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আমাকে বলবেন যে এটা কিরকম হয়েছে খেতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়েন আমার চ্যানেলকে, আর সবসময় আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।